প্রথম যখন এসেছিলেন তখন এই প্রবলেমটা কি ছিল? প্রথম যখন এসেছিলাম তখন পায়ের নিচে কোনো ফিল পাচ্ছিলাম না আমি। আর আমার এইখান থেকে মানে এই চেস্টের নিচে থেকে প্রচন্ড টাইট হয়ে গেছিল তখন। টাইটনেস একটা বেল টাইপের যেটা মনে হচ্ছিল প্রচন্ড টাইটনেস হয়ে গেছিল। দিস ওয়াজ 22। হ্যাঁ, তো তারপরে তো আমি এমআরআই করা হলো একটা, সার্ভাইকাল হয়েছিল, সমস্ত টাইপের ব্রেন এমআরআই ছিল। তো তারপরে ধরা পড়লো যে এটা মাল্টিপল স্ক্লেরোসিস আছে, আর ভেনসের যে কোটিংটা থাকে সেটা এফেক্ট করছে। ওকে ওকে। ওকে ওকে, তারপরে তো ওটার পর থেকে আই স্টার্টেড দি মেডিকেশন। ওখানে ডক্টর কি বলেছিল? অ্যালোপ্যাথি বলেছিল যে এটা মাল্টিপল স্ক্লেরোসিস, পুরো ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। এটা কোন জায়গা থেকে বলেছিল? এটা অ্যাপোলো। তখন আমি কলকাতার অ্যাপোলোতে বলেছিল যে এটা তোমাকে অ্যাডমিট থাকতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু বি ট্রিটেড লাইক দিস, আর কোনো অপশন কিছু পাওয়া যাচ্ছে না। তখনও ধরতে পারা যায়নি যে দিস ইজ এমএস, এটা তো আমরাই জানি না। তারপরে আই ওয়াজ অ্যাডমিটেড ইন দি হসপিটাল ফর 7 days। যেভাবে গিয়ে ঢুকেছিলাম ঠিক সেইভাবেই বেরিয়েছিলাম, কোনো কিছুই এফেক্ট হয়নি। তারপরে বলেছিল যে এটাতে হচ্ছে না। তারপর এমআরআই রিপোর্টে দেখা গেছিলো যে আমার পায়ের যে ভেনের ওপরে যে কোটিংটা থাকে, মাইলিন শিটটা, ওটা ক্রোড হচ্ছে। সো দ্যাট ওয়াজ সামথিং, যেটা আমার পুরো পা ওয়াজ নাম, পুরো সেই নামনেসটা থেকে তারপরে মেডিসিনস আমি স্টার্ট করলাম, হোমিওপ্যাথি। আই কেম ব্যাক। আর আমার এনিওয়েজ হোমিওপ্যাথি সবথেকে কাজে লাগে, বাট এটার জন্যও এত কাজে লাগবে সেটা সিরিয়াসলি ভাবতে পারিনি। বাট ওটা করতে করতে ওই মানে ফিলিংটা তো চলে এলো আস্তে আস্তে, অ্যান্ড দ্যাট পেন ধীরে ধীরে ইট টুক টাইম, বাট আই হ্যাড দ্যাট পেশেন্স, ইট ওয়াজ ফাইন। মোটামুটি আমাদের যেটা লেগেছিল কম বেশি 1 বছরের মধ্যে একটা জায়গাতে চলে এসেছিল। 1 বছর ছিল, তারপরে ইট ওয়াজ ফাইন, বেটার, মাচ বেটার। এখন তো মোটামুটি 2025, এখন অবধি তো কিছু তারপরে ব্যাক করে আসেনি। না, ব্যাক করে কিছু আসেনি এখন, বাবা টাচউড। চাই না ওই দিদিটা। থ্যাংক ইউ।